নমস্কার বন্ধুরা, জবাব দেশ আর নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো ফুড ডিপার্টমেন্টের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন নোটিফিকেশন নিয়ে তোমাদের সাথে কথা বলবো, যেখানে তোমরা দেখতে পাবে যে সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ দিয়ে যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হচ্ছে এবং সেটা সম্পূর্ণ নোটিফিকেশনে লেখা রয়েছে। তো এমন অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা মনে করো যে এই সমস্ত ভুল নোটিফিকেশন, ফলস ইনফরমেশন, তো কাইন্ডলি তারা নিজেরাই একবার অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করবে, সম্পূর্ণ দেখবে, তারপরে এগুলো যাচাই করবে যে ফেক না কি। তো আমাদের এখানে সবসময় কিন্তু অরিজিনাল নোটিফিকেশন গুলো নিয়ে কথা বলা হয়। সত্যিকারে এখানে ওয়াক ইন ইন্টারভিউ না হচ্ছে, কোনো রকমের রিটেন টেস্ট দিতে হচ্ছে না, একদম খাদ্য দপ্তরের পক্ষ থেকে তোমাদের নিয়োগ করা হচ্ছে। মিনিমাম 18 বছর তার জন্য বয়স হতে হবে। যদি তুমি অ্যাপ্লিকেশন করতে চাও 18 থেকে 30 বয়স রাখা হয়েছে। এবং তোমাদের পোস্টিং ওয়েস্ট বেঙ্গলেই রয়েছে, নিজস্ব জেলায় পোস্টিং, এবং 23 জেলা থেকে অ্যাপ্লিকেশন করার সুযোগ, সেটা ছেলে হোক কিংবা মেয়ে। এবং অ্যাপ্লিকেশন করতে তোমাদের একটি পয়সাও খরচ করতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আবেদন করতে পারবে। তো এই ভিডিওর মাধ্যমে সেই বিষয়ে A to Z সম্পূর্ণ আলোচনা করব, যে কি কোয়ালিফিকেশন রয়েছে, কি পোস্টে নিয়োগ করা হচ্ছে, বেতন কাঠামো কি রয়েছে, অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা কিভাবে পূরণ করবে, সবই শেয়ার করব। কিন্তু ডিটেলস বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি করব না, এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করব। তো ইন্টারভিউ ডেট অলরেডি ফাইনাল হয়ে গেছে, যেটা 10ই জুন সকাল 11:30টার সময় ইন্টারভিউ হচ্ছে। 10ই জুন ইন্টারভিউ সংগঠিত হচ্ছে। তো 10ই জুনেই তোমাকে সরাসরি বায়োডেটা ফর্মটি ফিল আপ করে নিয়ে যেতে হবে। আগে থেকে ফর্ম জমা দেওয়ার কোনো ব্যাপার বা ঝুট ঝামেলা নেই। সরাসরি তোমরা 10th জুন অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করে যাবতীয় সমস্ত ডকুমেন্টস অরিজিনাল এবং সেগুলোর জেরক্স কপি সঙ্গে নিয়ে যেতে হবে। তো অ্যাপ্লিকেশন ফর্মটি কিভাবে পূরণ করবে একটু দেখে নাও। তো ফার্স্টেই থাকছে তোমাদের ফুল নেম, পুরো নাম তোমাকে এখানে দিতে হবে। এখানে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করতে হবে, যে ফটো 6 মাসের বেশি পুরনো হবে না, সেই রকম ফটো তোমাকে এখানে অ্যাটাচ করতে হবে। ফাদার অ্যান্ড হাজবেন্ডের নাম, তো অবশ্যই তোমার বাবা বা যারা বিবাহিত মহিলা তারা হাজবেন্ডের নাম দিতে পারো, বিকজ ছেলে মেয়ে এবং সরাসরি যারা ম্যারিড আনম্যারিড প্রত্যেকেই আবেদন করতে পারবে। তো সেই অনুযায়ী বর্তমানে যিনি তোমার গার্জেন তার নাম তোমাকে দিতে হবে। ক্যাটাগরি জেনারেল হতে পারে, ওবিসি হতে পারে, এসসি এসটি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, প্রত্যেকেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। জেনারেল ছাড়া বাকি ওবিসি, এসসি এসটি, পিডব্লিউডি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট, তাদের জন্য কিন্তু প্রপার কাস্ট সার্টিফিকেট দেখাতে হবে। যদি তুমি প্রপার কাস্ট সার্টিফিকেট দেখাতে না পারো তাহলে কিন্তু সম্পূর্ণই বাতিল হয়ে যাবে, জেনারেল ক্যাটাগরির মধ্যে তোমাকে ফেলা হবে। ডেট অফ বার্থ, এবার বারবার বলা হয়ে থাকে যে নাম এবং বয়স যা কিছু সবটা মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটে এক্স্যাক্টলি যা ডেট অফ বার্থ রয়েছে সেইটাই তোমাকে বসাতে হবে। এবং 31/5/2025 অর্থাৎ 31 মে অনুযায়ী এক্স্যাক্টলি তোমার কত বছর, কত মাস, কতদিন হচ্ছে সেটাকেও তোমার মেনশন করতে হবে। জেন্ডারের জায়গায় মেল অথবা ফিমেল তোমাকে সিলেক্ট করতে হবে। ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হতে হবে, বিকজ ইন্ডিয়ান সিটিজেনশিপ ছাড়া তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। ম্যারিটাল স্ট্যাটাস, তোমাদের এখানে ম্যারিড আনম্যারিড কি রয়েছে সবটাই তোমাকে দিতে হবে। তারপরে তোমাকে অ্যাড্রেস ফর কোরেসপন্ডেন্স উইথ মোবাইল নাম্বার অ্যান্ড মেল আইডি, সেলফ সার্টিফাইড আইডি প্রুফ অবশ্যই দিতে হবে। তো এখানে কোরেসপন্ডেন্স অ্যাড্রেসের করে একদম সম্পূর্ণ অ্যাড্রেস, যেমন ধরো তোমার ভিলেজের নাম, তারপরে পোস্ট অফিসের নাম, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট,
পিনকোড সবটাই থাকছে। এবং অ্যাপ্লিকেশন করতে অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার, মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশন করো। কারণ কি, সিলেকশন প্রসেসের সব ইনফরমেশন তুমি তোমাদের ফোন নাম্বার এবং মেল আইডির মাধ্যমেই পাবে। তো তুমি আদৌ সিলেক্টেড হলে কি না হলে সেই যাবতীয় ইনফরমেশন কিন্তু মেল এবং মেসেজের মাধ্যমেই তোমাদেরকে জানানো হবে। তো আইডি প্রুফও সঙ্গে তোমাকে দিতে হচ্ছে, যে কোনো একটি আধার, ভোটার, প্যানের মধ্যে যে কোনো একটি তোমাকে দিতে হবে। তো এখানে এক্সপিরিয়েন্স, নন এক্সপিরিয়েন্স প্রত্যেকেই আবেদন করতে পারবে। তো তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন সম্পর্কে যা কিছু সেই সমস্ত ইনফরমেশন তোমাকে ইনপুট করতে হবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি রিলেভেন্ট ফিল্ডে থাকে, মানে রিলেভেন্ট ফিল্ডের ওপরে থাকে, তাহলে তুমি যদি ইয়েস হয় তাহলে গিভ ডিটেলস দিতে হবে। না থাকলেও সমস্যা নেই, ফাঁকা রেখে দেবে। যদি তুমি বর্তমানে কোনো এমপ্লয়ি হয়ে থাকো তাহলে ইয়েস দেবে, যদি নো হয়ে থাকো দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু যদি ইয়েস হয়ে থাকে তাহলে ডিটেলস দিতে হবে। তো এনি আদার রিলেভেন্ট ইনফরমেশন যদি তুমি কিছু দিতে চাও দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই। এবং এখানে ডিক্লারেশন রয়েছে, যেখানে তোমাকে রানিং হ্যান্ড রাইটিং এ ফুল সিগনেচার, ডেটের জায়গায় ডেট, প্লেসের জায়গায় প্লেস দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি সুন্দরভাবে পূরণ করবে, হাতে কলমে পূরণ করে তোমাকে 10th জুন নিয়ে যেতে হবে। সরাসরি যে ভেন্যু দেওয়া রয়েছে সেই ভেন্যুতে তোমাকে উপস্থিত হতে হবে। এবার এর সাথে কিছু ডকুমেন্টস প্রুফ দিতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে। তো সেই ডকুমেন্টস গুলো কি কি একটু দেখে নাও। এজ প্রুফ দিতে হচ্ছে, এজ প্রুফ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট তোমাকে দিতে হচ্ছে। অ্যাড্রেস প্রুফ হিসাবে তুমি চাইলে আধার কার্ড, ভোটার আইডি দিতে পারো। তারপরে তোমার এখানে কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে এসসি এসটি ওবিসি কি রয়েছে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলেও দিতে পারো। তারপর তোমার অল এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট, মার্কশিট, অ্যাডমিট সবটাই। তারপরে তোমার আইডি প্রুফ হিসেবে আধার, ভোটার, প্যান, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্সের মধ্যে যে কোনো একটি। এক্সপিরিয়েন্স থাকলে সেই সমস্ত কাগজপত্র, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। এবং রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের 2 কপি ফটো সঙ্গে তো নিয়ে যাবেই, এবং অ্যাপ্লিকেশন ফর্মের সাথেও অ্যাটাচ করবে। আর আমি যেই ডকুমেন্টস গুলোর কথা বললাম সেগুলোর অরিজিনাল তোমাকে কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে, বিকজ অরিজিনাল ডকুমেন্টস ছাড়া তোমার কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন বা ইন্টারভিউ কোনোটাই হবে না। তাই অবশ্যই অরিজিনাল ডকুমেন্টস গুলো সঙ্গে তোমার লাগবে। যা যা ডকুমেন্টস বললাম সেগুলোর সঙ্গে তোমাকে নিয়ে যেতে হবে। তো এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে, নোট ডাউন করে নাও। ফোন নাম্বারে কল করে জেনে নিতে পারো। মেল আইডি রয়েছে, সেখানেও কোয়ারিজ থাকলে তোমাদের অবশ্যই জিজ্ঞেস করে নিতে পারো, সমস্যা নেই। ফুড অ্যানালিস্ট এই পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে ফাসির পক্ষ থেকে। তো এখানে তোমাদের সম্পূর্ণ কিন্তু পরিষ্কার মেনশন করে দেওয়া রয়েছে যে তোমাদের এখানে ওয়াক ইন ইন্টারভিউতে অ্যাপিয়ার হতে হবে। তো এখানে দেখো 40,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। তো যথেষ্ট ভালো মানের একটি বেতন, 40,000 টাকা পার মান্থ স্যালারি, শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউ দিয়েই যেখানে নিযুক্ত হওয়া যাচ্ছে। তো এখানে দেখো বয়স বলা রয়েছে নট মোর দেন 30 ইয়ার্স, দ্যাট মিনস হচ্ছে 30 বছরের বেশি বয়স হওয়া যাবে না। মিনিমাম 18 থেকে ম্যাক্সিমাম 30 বয়স রাখা হয়েছে। তো এসসি এসটি ওবিসিরা যেই ছাড়টা পায় সেটা পাবে, যেমন এসসি এসটি হলে 5 বছরের ছাড় পাবে, সুতরাং তারা 18 থেকে 35 পর্যন্ত আবেদন করতে পারবে। যদি ওবিসি হয়ে থাকে 3 বছরের ছাড় পাবে, সুতরাং তারা 18 থেকে 38 পর্যন্ত অ্যাপ্লিকেশন, 18 থেকে 33, ওবিসিরা 18 থেকে 33 পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবে। আর বাকিরা রয়েছে 35 বছর। তো সেই অনুযায়ী ছাড়গুলো কিন্তু থাকছে। তো এখানে সম্পূর্ণ কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসেই নিয়োগ করা হচ্ছে। তো সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি রিকোয়ার্ড টু জয়েন QCL শিলিগুড়ি ইমিডিয়েটলি। তো সিলেক্টেড ক্যান্ডিডেট যারা হবে তাদের কিন্তু অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদেরকে জয়েন করতে হবে, কোনো রকম দেরি করা যাবে না। বেসিক্যালি নিয়োগটি তোমাদের টি বোর্ড অফ ইন্ডিয়ার পক্ষ থেকে হচ্ছে, যেটা তোমাদের ফাসির অথরাইজড রয়েছে, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া যেটা, সেখান থেকে। তো এখানে ফুড অ্যানালিস্ট পোস্টে তোমাদের নিয়োগ করা আছে, ওয়েবসাইটও দেওয়া রয়েছে। এই ওয়েবসাইটে গেলে তোমরা নোটিফিকেশন এবং অ্যাপ্লিকেশন ফর্ম দুটোই পেয়ে যাবে। তো ইন্টারেস্টেড ক্যান্ডিডেটকে অ্যাপ্লিকেশন ফরম্যাটের সাথে, মানে সিভি নিয়ে, সেলফ অ্যাটাস্টেড সমস্ত ডকুমেন্টস নিয়ে
ইন্টারভিউতে অ্যাপিয়ার হতে হবে ঠিক এক্স্যাক্টলি 11টার মধ্যে, কারণ 11:30 থেকে ইন্টারভিউ স্টার্ট। 11টার মধ্যে তোমাকে সেখানে উপস্থিত হতে হবে। যদি 11:30 বেজে যায় তাহলে কিন্তু আর ঢুকতে দেওয়া হবে না। অরিজিনাল ডকুমেন্ট ছাড়া ডকুমেন্ট ভেরিফিকেশন হবে না। তো সেই মতো সমস্ত কোয়ালিফিকেশন যাচাই করে তবেই তুমি কিন্তু এখানে যাবে সময়ের মধ্যে। যে কোয়ালিফিকেশন হচ্ছে এমএসসি ইন কেমিস্ট্রি অথবা বায়োকেমিস্ট্রি অথবা অন্যান্য আদার্স রিলেভেন্ট ফিল্ডের ওপরে যদি তোমার এখানে যোগ্যতা থাকে তবে তুমি কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ভেন্যু দেওয়া রয়েছে, ওয়াক ইন ইন্টারভিউ ভেন্যু দেওয়া রয়েছে, এই ভেন্যুতে তোমাকে উপস্থিত হতে হবে। আর দেখো অ্যাপ্লিকেশন ফর্মটি দেওয়া রয়েছে, এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটেও পেয়ে যাবে, সরাসরি সেটা নিয়ে গেলেই হবে 10 তারিখে। তো বন্ধুরা এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।